কাদের বলা হয়? ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণ যারা পুজো করে তারাই কি ব্রাহ্মণ? বা যারা জন্মসূত্রে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলো তারাই কি ব্রাহ্মণ? বা যার পিতা পুরোহিত পুজো করে ব্রাহ্মণ, যজ্ঞোপবীত আছে, সেই কি ব্রাহ্মণ? হ্যাঁ, সেটা কিন্তু সনাতন শাস্ত্রে বলছে না। বলছে যে আগেকার দিনে গুরু গৃহে, ঠিক আছে, জন্মসূত্রে সবাই শুদ্ধ, এটা ঠিক রাখতে হবে। তারপরে এই যে দ্বিজ, দ্বিজ কথাটার অর্থ হচ্ছে পুনরায় পুনর্জন্ম, ঠিক আছে। তো গুরু গৃহে আগেকার দিনে তোমার ঘর থেকে, আমার ঘর থেকে, সবার ঘর থেকে পাঠানো হতো। পাঠানোর পরে যে বিপ্র অর্থাৎ বুদ্ধিজীবী হতো, ঠিক আছে। তারপরে গুরুরা দেখতো কার ব্রহ্মবিদ্যা লাভ করার মতো ক্ষমতা আছে এবং সে ব্রহ্মবিদ্যা লাভ করেছে অলরেডি, তাকে পুনঃসংস্কার করানো হতো, ঠিক আছে। এটা একটা কনসেপ্ট। এবার আমি আরেকটা দিকে যাব, সেটা হচ্ছে যে এই যে আমাদের উপনয়ন সংস্কার, এই যে 9টা দণ্ডি থাকে না, 9টা দণ্ডি কি? হ্যাঁ, তো প্রথমেই বলছি সম। সম অর্থাৎ ভেঙে একটু করে ডেসক্রাইব করে দিচ্ছি আমি। সম মানে হচ্ছে যে সমান। হ্যাঁ, যে ব্রাহ্মণ হয় তার মধ্যে কোনো ছোট বড় হিতাহিত জ্ঞান থাকে না। কেমন? ছোট বড় জ্ঞান মানে জাতির জ্ঞান। হ্যাঁ, তুমি ছোট জাত, তোমার হাতে খাবো না, তোমার হাতে জল নেব না, এই জিনিসটা ব্রাহ্মণদের মধ্যে থাকবে না। যে প্রকৃত ব্রাহ্মণ হবে, তাহলে সম হয়ে গেল। দম অর্থাৎ দমন করা। আমাদের শরীরে তো 6 রিপু আছে। তো এই 6 রিপুকে শর্ট রিপু বলা হয়ে থাকে। এই শর্ট রিপুকে কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য, এগুলো যে আছে, এগুলোকে নিজের ইচ্ছা মতো দমন করে রাখতে পারবে, সে হবে প্রকৃত ব্রাহ্মণ। এটা দ্বিতীয় নাম্বার চলে গেল। তপ, এই সারা দিনের মধ্যে এত কর্মকাণ্ড, কাজকর্ম সব থাকবে, তার মধ্যে একটু জপ, ধ্যান, তপ, হ্যাঁ, এটা করতে হবে। তা এগুলো ব্রাহ্মণের গুণ। হ্যাঁ, তো এইটা হচ্ছে তৃতীয় চলে গেল। শৌচ। শৌচ মানে আমরা জানি যে শুচি, পবিত্রতা, ঠিক আছে। যে দেখো, সত্যম শিবম সুন্দরম, আমাদের যে আমি ধরো একটা জায়গায় পবিত্র পরিষ্কার করে রাখলাম, সেখানে দেখবে সত্য কথা, পবিত্রতা। হ্যাঁ, এখানে যে দেখবে বলছে সত্যম শিবম সুন্দরম, শিব আসতে বাধ্য হয়ে যাবে সেখানে। সেই রকম নিজেকে পবিত্র রাখতে হবে। হ্যাঁ, শুচি। তারপরে হচ্ছে ক্ষান্তি। ক্ষান্তি মিন্স হচ্ছে ক্ষমা। হুম, হচ্ছে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ। আবার হচ্ছে আছে না, যা দেবী সর্বভূতেষু ক্ষান্তি রূপেণ সংস্থিতা। হ্যাঁ, তো সেই রকম তো ক্ষান্তি। ক্ষান্তি মানে হচ্ছে ক্ষমা। ক্ষমা করতে হবে। যার মধ্যে ব্রাহ্মণ হবে তার মধ্যে শুধু প্রেম থাকবে। হ্যাঁ, তার মধ্যে ওই তুমি এটা করেছো, তোমাকে অভিশাপ দিলাম, বা তুমি এটা অন্যায় করেছো, হ্যাঁ, ক্ষমা। সব সময় সে মাথা হেট করে থাকবে। ক্ষমা তার ইয়ে হবে, ধর্ম। ক্ষমা হচ্ছে পরম ধর্ম, এটা জানতে হবে। সেই ক্ষমা তার মধ্যে থাকবে। 6 হচ্ছে, হ্যাঁ, যে 6 আমরা কি জানি, আরো জনম হয়ে গেল। আর জনম অর্থাৎ আর্জনম কথার অর্থ ভালো করে জেনে নাও, সরলতা। যে আমরা সরলতা রাখতে হবে। একটা শিশু সুলভ আচরণ, দেখবে শিশুদের হিতাহিত জ্ঞান শূন্য না, দেখবে শিশুরা একদম সব কথা সরল মনে পটপট পটপট করে বলে ফেলে। হ্যাঁ, কিছু কথা ভেতরে রাখলাম, কিছু কথা বাইরে রাখলাম। যে ঠাকুর বলছে না যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন যে মুখের, হ্যাঁ, যে মানে সরলতা নিয়ে থাকা উচিত, মানে শিশু সুলভ ভাব রাখতে হবে। তো এগুলো রাখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে কি? জ্ঞানের উপরে অধিক জ্ঞান রাখতে হবে। হ্যাঁ, জ্ঞানের উপর অধিক জ্ঞান তোমাকে সঞ্চয় করতে হবে, তোমাকে জানতে হবে।
যে এর ওপরে আরেকটু জ্ঞান অর্জন করব এবং সেই জ্ঞানটা সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে হবে। বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে 8 নাম্বার। বিজ্ঞানটা কি হবে, যে আমাদের যে সনাতন শাস্ত্রে গীতা, ভাগবত, হ্যাঁ, সমস্ত আছে না, তার উপরে জ্ঞান, যথেষ্ট জ্ঞান রাখতে হবে, সেগুলো পড়তে হবে। হ্যাঁ, সেগুলো পড়ে তার মধ্যে সমস্ত শ্লোকগুলোকে মানে মাথায় বসিয়ে রাখতে হবে। এগুলো হচ্ছে ব্রাহ্মণের গুণ, 9 দণ্ডির। আর 9 নাম্বার হচ্ছে আস্তিক, অর্থাৎ আস্তিক মানে হচ্ছে আস্তিক, চরম আস্তিকতা থাকতে হবে, যে নাস্তিকতা থাকবে না। আস্তিক নাস্তিক আমরা জানি, তো সেই আস্তিকের কথা মানে ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে, কারোর বিশ্বাসে বাধা দেব, হ্যাঁ, তোমার গুরু গুরু, আমার গুরু গুরু নয়, হ্যাঁ, বা তোমার আমার গুরু ঈশ্বর কোটি, তোমার গুরু লক্ষ কোটি, আনন্দময়ী মায়ের কথা, এইসব রাখলে হবে না। তোমার গুরুকে যেই আসনে বসাবে, আরেকজনের গুরুকেও সেই আসনেই বসাতে হবে, ঠিক আছে? মদ গুরু তং জগৎ গুরু। তো এটা হচ্ছে, এগুলো এক একটা মূর্খ মানুষের প্রবচন হয়ে থাকে, কাজেই এইগুলোকে দেখতে হবে। ওই জন্য বলছে যে আস্তিক মানে ধর্মে যথেষ্ট বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে, সেটাই হচ্ছে আস্তিক। তা এই ছিল আজকের আমার আলোচ্য বিষয়, যে ব্রাহ্মণের নবদণ্ডী মানে 9 দণ্ডী কেন হয়, এই 9 দণ্ডী কি কি গুণ বার্তা বহন করে, সেটাই আজকে আলোচ্য বিষয় ছিল। তো খুব ভালো লাগলো। হ্যাঁ, ভালো থেকো সবাই। জয় মা, জয় মা।